হ্যালো ফ্রেন্ডস, মোমো রেসিপিটা কিন্তু আমরা সবাই ভাপে তৈরি করে তারপর খাই। আমি আজকে আপনাদের সাথে একদমই নতুন ধারার একটি মোমো রেসিপি শেয়ার করব। এটি ভাপ দিয়ে নয়, কিভাবে ফ্রাই করে খুবই স্পাইসি এই মোমো রেসিপিটা তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব। মোমোর এই রেসিপিটা আমি শুধুমাত্র একটি ডিম, আলু আর ময়দা দিয়েই তৈরি করেছি। আর এই মোমোর জন্য আমি প্রথমে নিয়েছি সেদ্ধ করা আলু 350 গ্রাম। খুব ভালোভাবে আলুটা আমি ম্যাশ করে নিব। এখন আমি আলুটা ম্যাশ করা হয়ে গেলে এর ভিতরে লাল মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ। এরপর টেস্টিং সল্ট দিয়ে দিব হাফ চা চামচ। বেকিং সোডা দিয়ে দিলাম 1/4 চা চামচ। এখন আমি ময়দা দিয়ে দিব হাফ কাপ। দিয়ে দিব এখন হাফ চা চামচ লবণ। এরপর এই সব উপকরণগুলো খুব ভালোভাবে আমি একসাথে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মেশানোর পর আমি একটি ডো তৈরি করব। আমি এখানে আরও একটু ময়দা নিচ্ছি, ডোটা একটু নরম নরম আছে তাই আমি খুব ভালোভাবে এখন মেখে নিচ্ছি। তো ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে, দেখুন ডোটা কিন্তু ঠিক এরকম হবে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমি কিভাবে কেটেছি দেখুন, এটা কিন্তু একেবারে কুচি কুচি করিনি। আপনারা তৈরি করলে এভাবে পেঁয়াজটা কেটে নেবেন। এখন এর ভিতর আমি আদা রসুন কুচি দিয়ে দিব 1 চা চামচ। আদা রসুন কুচি দেওয়া হয়ে গেলে আমি অল্প কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আমি মরিচটা একটু কমই দিচ্ছি। অরিগানো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। অরিগানো না থাকলে ধনিয়া পাতা কুচি দিতে পারেন। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আমি একটি ডিমকে খুব ভালো ঝুরুঝুরু করে ভাজি করেছি। আমি ডিমটা কিন্তু খুব বেশি সময় ফ্রাই করি নাই, মোটামুটি একটু সেদ্ধ হয়ে যাওয়ার মতো ভাজি হয়েছে তখন আমি তুলে ফেলেছি। এখন সব উপকরণগুলো একসাথে মিক্সড করে ফেললাম। যে ডোটি আমি তৈরি করেছি দেখুন কতটা সফট হয়েছে। এখন এই ডোটি আমি এখন মোমোর জন্য ছোট ছোট গুছি তৈরি করব। আমি এখানে একটি বড় পাত্র নিয়েছি, এখানে আমি মোমোগুলো তৈরি করব। মোমোর জন্য ছোট ছোট করে গুছি তৈরি করছি। আর গুছিগুলা বেশি ছোটও করিনি আবার বেশি বড়ও করিনি, মাঝারি সাইজের করেছি। সবগুলো গুছি বানানো হয়ে গিয়েছে। এখন আমি একটু ময়দা ছড়িয়ে নিলাম এবং একটু রাউন্ড শেপ করে আমি এটিকে গোল গোল লুচির মতো তৈরি করব। আমি একটি রাউন্ড স্টিলের একটি ঢাকনা নিয়েছি এবং এটি দেখুন গুছির উপরে চাপ দিলেই সুন্দর গোল হয়ে লুচির মতো হয়ে গিয়েছে। এখন এই পুরটা আমি এর ভিতর দিয়ে দিলাম। আর দেখুন আমি ঠিক কেমনভাবে এই শেপটি তৈরি করছি। প্রথমে দুই পাশটায় চেপে দিয়ে এবং চারিপাশ থেকে আরেকটি এভাবে শক্ত লক করে দিতে হবে যেন ছাড়িয়ে না যায়। হয়ে গিয়েছে আমার একটি মোমোর শেপ দেওয়া। তো আমি এইভাবে প্রত্যেকটাই তৈরি করব। খুব সহজেই কিন্তু আমি এটি তৈরি করেছি আর উপকরণও কিন্তু একদমই কম লেগেছে। আর এই সহজ উপকরণে দারুণ স্পাইসি এই মোমোটি কিন্তু খুব অল্প সময়ে আমরা বানিয়ে খেতে পারি। এভাবে আমি সবগুলা শেপ দিয়ে দিব। আর বিকালের নাস্তায় কিন্তু এই মোমোটি দারুণ লাগবে। হয়ে গিয়েছে আমার প্রত্যেকটি মোমোর শেপ তৈরি করা। এখন মোমোগুলোকে আমি তেলের ভিতরে ভাজি করব। আর এই জন্য একটি কড়াইয়ে তেল নিয়েছি, তেলটা গরম হলেই মোমোগুলো আমি ছেড়ে দিব। এই মোমোগুলো থেকে কিন্তু একটু ডিম বের হবে না। আর খেতে যে কতটা সুন্দর হবে আর দেখতে যে কতটা স্পাইসি হবে সেটা আপনারা বানালেই দেখতে পাবেন। বন্ধুরা, খুব অল্প সময়ে দারুণ খেতে এই মোমো রেসিপিটা কিন্তু ইফতারের একটি আইটেম হিসেবে খুব সহজে বানাতে পারি। দেখুন আমি এক পাশ হয়ে গিয়েছে, অন্য পাশটি উল্টে দিলাম। একটু ডার্ক ব্রাউন কালার দিয়েই আমি ভাজিটা করছি। এর সময় চুলার আঁচটি আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি। একটু সময় নিয়ে ভাজি করব। একটা ভাজি হয়ে গিয়েছে, দেখুন ডিমগুলা কিন্তু একটু বের হয়নি, সম্পূর্ণ পুরটা মোমোর ভিতরে রয়েছে। আর দেখতে কত সুন্দর লাগছে। সবগুলা মোমো আমি তুলে ফেলছি। আর এই মোমোগুলো আমি একটু ডিপ গোল্ডেন ব্রাউন কালারের ভাজি করেছি। একটু ক্রিস্পি হবে আবার ভিতরটা অনেক সফট থাকবে। এখন বাকি যে মোমোগুলো ছিল সেগুলোও একইভাবে ফ্রাই করে নিব। আর এক পাশ হয়ে গিয়েছে, অন্য পাশটি আবারও উল্টে দিব। মোমোগুলো খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে আমার। আর এই ফ্রাই মোমোগুলা কতটা পারফেক্ট হয়েছে আমি একটি ভেঙে আপনাদের সাথে দেখাচ্ছি। এই মোমোটির ভিতরেরটা যে কতটা জুসি আর এত সফট, কিন্তু বাইরেরটা এত ক্রিস্পি হয়েছে তা আপনারা তো দেখেই বুঝতে পারছেন।
আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমার নতুন নতুন ভিডিও দেখবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা কেমন হয়েছে। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।